যারা আমাদেরকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল বলেন, তারা একটা সিঙ্গেল কোনো প্রমাণ দিতে পারবেন বলে আমাদের জানা নেই। তবে আমরা এটা বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ক্যাম্পাসে আমাদের এই ধরনের যারা অভিযোগ করছে তারা যখন কমিটি দিয়েছে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তাদেরকে সেই কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। দেখুন, প্রতিবাদ দেওয়াটাই সবল না, এটা বলতে পারেন যে ছাত্র শিবির উদারতার পরিচয় দিচ্ছে। ছাত্র শিবির উদার এবং আদর্শিক সংগঠন। ছাত্র শিবির ঐক্য, সাম্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব সব কিছু ধারণ করে। যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বা বিভিন্ন কথা বলে আসছে, আমি যদি বলি তারা বিগত দিনে বাংলাদেশের ফ্যাসিবাদের যারা সৃষ্ট, ফ্যাসিবাদের যারা জন্মদাতা হাসিনা এবং তার দোসররা যে টোনে কথা বলতেন, ছাত্রলীগের সভাপতি যে টোনে কথা বলতেন, সেই ধরনের টোন বা সেই ধরনের কথাই এখন এসে কথা বলছে। আমরা বলতে পারি যে বৈষম্য বিরোধী আন্দোলন হলেও, হাজার হাজার মানুষ শহীদ হলেও, অসংখ্য লক্ষ লক্ষ ভাইয়েরা আহত হলেও এখনও যে বৈষম্য যায়নি, বৈষম্যবাদীরা ভিন্ন রূপ নিয়ে আবার এসেছেন, আমি মনে করি তার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমরা সরাসরি সামনে আসি না, এটা হলো খুবই অসত্য একটা কথা। আমরা আওয়ামী দুঃশাসনের সময়ও আমরা সবসময় কার্যক্রম ওপেন চালিয়েছি। আমরা আপনাদেরকে যদি বলি, গত নির্বাচন বলেন, বিগত যে কোনো আন্দোলনে ছাত্র শিবির সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামের মাঠে ছিল। যারা আমাদেরকে এ ধরনের অভিযোগ করে তারা কোনো কর্মসূচিতে ছিল কিনা, এটা আসলে সোশ্যাল মিডিয়া খুঁজলেও জানা যাবে না। আমরা বিগত দিনে আমাদেরকে মিডিয়ায় সেই স্কোপটা দেয়নি, তারপরেও আমরা মাঠে ছিলাম। তার দৃশ্য আমাদের কার্যক্রমের প্রতিনিয়ত কার্যক্রম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার অব্যাহত রেখেছিলাম। যদি কারো প্রয়োজন হয় যে আমরা ওপেন ছিলাম না, তাহলে আমাদের ওই কার্যক্রম কীভাবে আসে, আমরা তাদেরকে বলতে চাই যারা আমাদেরকে এই ধরনের অভিযোগ করেন তারা মিথ্যা একটা অপপ্রচার চালাচ্ছেন। তাদেরকে বলতে চাই যে আসুন, ছাত্র শিবির কী কার্যক্রমগুলো বিগত দিনে করেছে তা আপনারা একটু দেখুন, তাহলে আমার মনে হয় যে তাদের এই বক্তব্য ক্লিয়ার হবে। দ্বিতীয়ত হলো, এটাও আরেকটি ফ্যাসিবাদ বলে আমি মনে করি, যারা আমাদেরকে ট্যাগের একটা রাজনীতি শুরু করেছেন, যারা আমাদেরকে ট্যাগ দিচ্ছেন। বিগত দিনে এই ধরনের ট্যাগের রাজনীতি ছিল। আর আরেকটি প্রশ্ন ছিল, আচ্ছা, যারা আমাদেরকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল বলেন, তারা একটা সিঙ্গেল কোনো প্রমাণ দিতে পারবেন বলে আমাদের জানা নেই। তবে আমরা এটা বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ক্যাম্পাসে আমাদের এই ধরনের যারা অভিযোগ করছে তারা যখন কমিটি দিয়েছে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তাদেরকে সেই কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এবং মিডিয়াতে, অসংখ্য মিডিয়াতে এই ধরনের আলোচনা চলে আসছে। কাজেই যারা আমাদেরকে এ ধরনের ট্যাগ দিচ্ছেন তারা মিথ্যা, প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছেন, এটা ছাড়া আর কিছু না।